কষ্ট মানুষের জীবনের একটা অংশ, কিন্তু কষ্ট মানুষের জীবনে সারা জীবন থাকে না, এটি ক্ষণস্থায়ী। এই জীবনে চলতে গেলে কষ্ট আসবে, আবার কষ্ট চলেও যাবে। পৃথিবীতে বাস করতে হলে মাঝে মধ্যে কষ্ট পেতে হয়। পৃথিবীর অনেকগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম হলো কষ্ট পাওয়া। আমরা সবাই জীবনে এমন কিছু মুহূর্ত পার করি যখন মনে হয় পুরো জীবনটাই থেমে গেছে। এমনকি নিজের কাছের মানুষও দূরে সরে যায়, স্বপ্ন ভেঙে যায়, পরিশ্রমের ফল পেতে দেরি হয়। তখন মনে হয় আমি একাই কষ্টে আছি। কিন্তু প্রকৃতপক্ষে সত্য কথা হলো, কষ্ট মানুষকে শক্ত করে, কষ্ট মানুষকে পরিণত করে, কষ্ট মানুষকে আত্মবিশ্বাসী বানায়। একটু খোঁজখবর নিয়ে দেখেন, এই পৃথিবীতে যারা শক্তিশালী হয়েছেন এবং অভিজ্ঞ ব্যক্তি হয়েছেন, স্বাবলম্বী হয়েছেন, বিখ্যাত মানুষ হতে পেরেছেন, ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন, তাদের পিছনে রয়েছে অনেক কান্না এবং রাত জাগা কষ্ট। কষ্ট মানুষের জীবনে আসবে, এটা স্বাভাবিক। আমরা অনেকেই মনে করি এই জীবনে যখন আমরা চলার পথে আমাদের কষ্ট আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা অনেকেই এই কষ্ট মেনে নিতে পারি না, ভেঙে পড়ি। এমনকি আমরা নিজের পরিবার পরিজনকেও আমরা তুচ্ছ করি, এমনকি নিজের আপন মানুষকেও আমরা ভুলে যাই। কেননা কষ্টের ভাগ কেউ নিতে চায় না। কারণ মানুষ মনে করে আমিও যদি তার সাথে থাকি তাহলে আমার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। আসলে সেটা ভুল কথা। জীবনে মাঝে মধ্যে কষ্ট পাওয়াটা ভালো। কষ্ট পেলে মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষ আত্মবিশ্বাসী হয়, মানুষের একটা যে এক্সপিরিয়েন্স সেটা আরও বৃদ্ধি পায়, যার কারণে সে ভবিষ্যতে একটা সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারে। এই কষ্টই তাকে স্বাবলম্বী বানাতে সাহায্য করে, আত্মবিশ্বাসী মানুষ হিসেবে তৈরি করে। সুতরাং আসুন, আমরা এই জীবনে যখন চলব, এই জীবনে যখন আমরা চলতে চলতে হঠাৎ আমাদের যদি কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট আসে, তখন আমরা কি করব? এই কষ্টটাকে আমরা স্বাভাবিক হিসেবে নিব এবং আল্লাহর প্রতি আমরা ধৈর্য ধরব। আল্লাহর প্রতি আমরা আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল হব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিবেন, আবার কষ্ট দূর করে দিবেন। মাঝে মধ্যে আমাদেরকে কষ্ট দেয় এবং আমাদেরকে মাঝে মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা দেয়। এই পরীক্ষাতে যদি আমরা সাকসেস হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যা হারিয়েছে এর চেয়ে আরও ভালো উত্তম কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আমিন। আজকে পর্যন্ত সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।